প্রায় 1 থেকে 2 মিলিয়নের মতো সিরিয়ান আছে এখানে, যারা পার্মানেন্টলি বসবাস করে, রিফিউজি তারা। এবং আসার দিনে আমরা কয়েকটা হাইওয়েতে কয়েকটা দোকানের থেকে কিছু জিনিস কিনলাম, সেখানেও যারা বিক্রেতা এরা ছিল ইয়ামেনি, এবং ফাস্ট ফুডের দোকানে যারা কাজ করে এরা হলো ইজিপশিয়ান। তার মানে এইখানে এই আশপাশে যতগুলো কান্ট্রি আছে সব দেশের লোকই এখানে আছে। তো আপনি চিন্তা করেন, টোটাল একটা দেশের জনসংখ্যা যেখানে প্রায় 11 মিলিয়ন, সেখানে সিরিয়ান লোক আছে 1 থেকে 2 মিলিয়নের মতো, এর মধ্যে আর কি। হয়তো ধরে নিই আমি 1.5 মিলিয়ন ধরি এটাকে। 11 মিলিয়নের লোকের ভিতরে 4 মিলিয়ন লোক কিন্তু বসবাস করে এই আম্মানে। কিন্তু টোটাল 12টা সিটি আছে, বাকি যে লোকজনগুলো আছে এই 12টা সিটিতে বসবাস করে। এর আগে আমরা আরও 2টা সিটি ভ্রমণ করলাম, যেটা হচ্ছে আকাবা এবং পেট্রা। এবং পেট্রা তো পুরাই খালি লাগছে। আসলে ওটা একটা ট্যুরিজম প্লেস, তো এখন ট্যুরিজমটা খুব খারাপ অবস্থা। ইসরায়েলের এই যুদ্ধের কারণে ট্যুরিজমটা খুবই খারাপ অবস্থা এদের। হোটেলগুলো পুরা খালি, রেস্টুরেন্টে বেচা বিক্রি নেই। আর আকাবার সেম, আকাবায় একেবারে ইসরায়েলের বর্ডার হওয়ার কারণে টুরিস্টের সংখ্যা আরও কম। সন্ধ্যা 8-9টার পরে একেবারে জনশূন্য। এদিকে আম্মানের চিত্রটা সম্পূর্ণ উল্টা। রাত 2টা পর্যন্ত দেখলাম যে সিটিটা পুরো ব্যস্ত। জর্ডান কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এটা এক্সপেন্সিভ। আশপাশে অন্য দেশগুলোর তুলনায় জর্ডান যথেষ্ট এক্সপেন্সিভ। আর ওদের কারেন্সিটাও তো বেশ পাওয়ারফুল কারেন্সি। বাংলাদেশির 165 টাকা সমান হচ্ছে 1 জেডি। তো বুঝতেই পাচ্ছেন কতটা পাওয়ারফুল। আর ভিসার ব্যাপার বলি, আমি এসেছি দুবাই থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে। আমি সংযুক্ত আরব আমিরাতের কথা বলতে পারবো। যারা সংযুক্ত আরব আমিরাত কিংবা মিডল ইস্টের যে কোনো দেশ থেকে আসবেন, তাদের সিস্টেম একটাই, ভিসা অ্যাপ্লাইয়ের। অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে এদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন সম্পূর্ণরূপে ই ভিসা ওরা দেয়, আগে স্টিকার ভিসা দিত। ডকুমেন্টস খুবই স্বাভাবিক, আপনার পাসপোর্ট কপি, আপনার একটা ফটোকপি, আপনি যে দেশে বসবাস করছেন সে দেশের ন্যাশনাল আইডি। আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে থাকেন তবে আপনার এমিরেটস আইডি, এবং দামি টিকিটের কপিটা, হোটেল রিজার্ভেশন দামি কপিটা দিতে পারেন। দ্যাটস অল, এতটুকুই। তো এটা অ্যাপ্লাই করার পরে আপনার 5 থেকে 7 দিনের ভিতর আপনার কাছে একটা মেসেজ আসবে, 2 জেডি আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। তো ওইটা দেওয়ার পরে আবার 2 থেকে 3 দিন পরে আরেকটা মেসেজ আসবে, আপনাকে আরেকটা ইমেল রিসিভ করবেন ইমেল রিসিভ করবেন, আরও 2 জেডি আপনাকে সার্ভিস চার্জের জন্য দেবেন, মানে সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য। এরপরে যেদিন ফাইনাল হয়ে যাবে, মনে করেন তার থেকে আরও 4-5 দিন পরে, সর্বমোট 15 দিন টাইম নেবে, তখন আরেকটা ফাইনাল আপনি আরেকটা ইমেল রিসিভ করবেন, আপনাকে 40 জর্ডানিয়ান ডিনার পে করতে হবে। দ্যাটস অল। ওইটা দেওয়ার সাথে সাথে আপনি অটোমেটিক ভিসা রিসিভ করবেন।